আজকে একটা বাসি বার্থডে ভ্লগ নিয়ে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বাসি বলার কারণ হলো আমার বান্ধবীর জন্মদিন ছিল মার্চ মাসে, মন্দিরার জন্মদিন। আর সেই জন্মদিন আমরা পালন করেছি জুন মাসে, তাই এটাকে আমি বাসি বলেই আখ্যায়িত করলাম। এই দিন আমার উপর থেকে যে প্যারা গিয়েছে, অটোওয়ালার সাথে গ্যাঞ্জাম, কেকওয়ালার সাথে গ্যাঞ্জাম, ইভেন আমি বাসা থেকে পুজো খোলা পর্যন্ত যখন চলে আসি তখন মনে পড়ে মন্দিরার বার্থডে গিফটটাই আমি নিতে পারিনি, মানে নিতে ভুলে গিয়েছি। আমি আবার বাসায় গিয়ে ওর বার্থডে গিফট নিয়ে এসেছিলাম। তারপর প্যারিস কেকের দোকানে যেয়েও দোকানদারের সাথে গ্যাঞ্জাম, মানে গ্যাঞ্জাম মোটামুটি লেগেই ছিল ওই দিন। তারপরেও আমি সুস্থ সমেত রেস্টুরেন্টে এসে পৌঁছে গিয়েছি। তারপরে যখন মনে পড়েছে যে আমি চিজিতে আসবো, তখন তো আরও মেজাজ খারাপ ছিল, কারণ চিজিতে ইদানিং খাবার অর্ডার দিলে অনেক লেট করে দেয়। তারপরে ভাবলাম যে ভালো হয়েছে যে আমি আসার মধ্যেই খাবার সব চলে আসতে, নইলে এখানেও মেজাজটা খারাপ থাকতো। যাই হোক, গ্যাঞ্জামার মেজাজকে ওপাশে রেখে মন্দিরাকে বললাম, তুই তোর কেকটা ওপেন কর, কেকটা কেমন হয়েছে চেক কর। ও দেখে বলল, হ্যাঁ কেকটা বেশ সুন্দর হয়েছে, এটা 2 ফ্লেভারের ছিল। আসলে মেইন গ্যাঞ্জাম বাচ্চা কেক আলার সাথে আমি দিতে বলছি একটা, উনি অন্য একটা ডিজাইনের উপরে কেকটা লিখে ঠিকে বলে এই যে আপু আপনার কেক। তখন মেজাজটা খারাপ হয়ে গেছে আরও। যাই হোক, ওগুলো পচা কথা বাদ দিই। এরপরে মন্দিরে আমাদের ট্রিট দেয়, সেখানে ছিল পিৎজা, নাচোস, কোক। পিৎজা সার্ভ করেছিলাম আমি। প্রতিটা জিনিস কেন জানি না আমি সার্ভ করি এবং সার্ভ করে খাওয়াতেও আমার বেশ ভালো লাগে। আর এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর সেদিন না আমার ব্যাপক ক্ষুধা লাগছিল, কারণ সন্ধ্যার সময় একে দৌড়াদৌড়ি করছি, তারপরে মন মেজাজটাও ভালো ছিল না। সব মিলিয়েই আমার মেজাজটা একদম তুঙ্গে ছিল, তাই ভাবলাম খাওয়া দাওয়া করে মেজাজটা ঠান্ডা করতে হবে। তাই আমি ধীরে সুস্থে খাওয়া দাওয়া করছিলাম। আর চিজির প্রতিটা খাবারই তো মজা, এটা নতুন করে বলার মতো নয়। এরপর তামিম ভাই যেহেতু এখানে ইনভাইটেড ছিল, ফার্স্ট টাইম মন্দিরার বার্থডেতেও ভাইয়া উপস্থিত, তাই তামিম ভাইকে দিয়েই মিম তার গিফটটা দিয়েছে। আর এখানে মৃন্ময়ী বললাম না, যেখানে যাবে সেখানে 1 ঘন্টা তার মেয়াদ, মানে 1 ঘন্টা পর তার আর এখানে টিকে থাকতে পারবে না, তার বাসায় যাওয়ার জন্য নানান বাহানা খুঁজবে, মানে সে আর এই স্পটেই থাকতে যাবে না, এরকম একটা ব্যাপার। তারপর যাই হোক, আমরা ওকে কোলে নিয়ে নিয়ে শান্ত করেছি। এরপর মন্দিরাকে বললাম, তুই তোর গিফটগুলো খোল। প্রথমেই তামিম ভাইয়ের গিফটগুলো খুললো। তামিম ভাই বিদেশ থেকে যে চকলেটগুলো নিয়ে এসেছিলো সেগুলো ওর ওই বার্থডের দিনই দিয়েছিল। আর তার সাথে ছিল আরও একটা সুন্দর গিফট, সেগুলোও দেখাবো। আগে চকলেটের কালেকশন শেষ হয়ে নিক। চকলেটের কালেকশন শেষ হয়ে গিয়েছে মাত্রই, এখন দেখাবো তার মেইন গিফট। এখানে একটা সুন্দর ফুলদানি ছিল, যেটা আর কি আমরা একসাথে মিলেই কিনেছিলাম, আমি আর মিম গিয়েই, সাথে তামিম ভাইও ছিল। আর এই ফুলদানিটা তামিম ভাই নিজে পছন্দ করছে। এরপরে আমি বললাম যে এখন আমার গিফটটা খুলতে হবে। এটা হলো আমার তরফ থেকে একটা গিফট ছিল মন্দিরার জন্য। মন্দিরা ইদানিং গাছপ্রেমী হয়ে গিয়েছে, ও আমার শ্বশুর বাড়ি থেকে বেশ অনেকগুলো গাছ নিয়ে আসছে গাছের কালেকশন বাড়ানোর জন্য। তারপর ভাবলাম যে ওর রুম ডেকোরেট করার জন্যই আমি ওকে কিছু একটা গিফট করি। তারপরে আমি আড়ঙে গিয়ে দেখলাম এখানে একটা সুন্দর হ্যাঙ্গিং ট্রি টপগুলো আছে, সেগুলোই ওকে আমি একটা গিফট করেছি। আর সে দেখুন গিফটটা তুলতেই পারছিল না, কারণ এটা মাটির ছিল তো, বেশ সুন্দর ছিল, ও আস্তে আস্তে খুলতেছিল। আর আমি আশা করি তুমি এইটাই সুন্দর গাছ লাগাবা। এরপরে আমরা যে কেকটা এনেছিলাম সেই কেকটা কাটিং চলছিল। আর এখানে দেখুন আমার অবস্থা, মানে আমি ওদের থেকে এক্সাইটেড, কারণ আমি কেক খাবো, কারণ আমি অনেক দিন কেক খাইতে পারতেছিলাম না। সবাইকে বলছি আমাকে একটু কেক খাওয়া, তোরা কেক খাওয়া, কারোর সময় হচ্ছিল না কেক খাওয়ানোর জন্য। তারপর ফাইনালি মন্দিরা বার্থডে সেলিব্রেট করার কারণে কেক খেতে পারছি। সত্যি কথা বলতে কেক আমি নিজে কিনেও খেতে পারি, কিন্তু কেক না একা খাওয়ার জিনিস না, কেক সবাইকে নিয়ে খাওয়ার মতো একটা জিনিস, যেটা আপনি একা খেয়ে মজা পাবেন না। আমার ক্ষেত্রে তো এটা যে আমি একা কেক খেয়ে মজা পাই না, সাথে লোক লাগে, এর জন্য আমার কেক খাওয়াটা কখনোই হয় নাই। এর জন্য ভাবলাম মন্দিরের বার্থডেতে গিয়েই কেক খাবার, যেহেতু এখানে 2 ফ্লেভার ভ্যানিলা আর চকলেট মিক্সড ছিল, তাই ভাবলাম এখন কেক খেতে হবে। আর এখানে আমি গাধাকে বললাম, নে তোকে আমি খাইয়ে দেবো না, ওর হাতে ধরেই খেতে হবে। তারপরে এই যে গাধাকে খাইয়ে দিলাম কেক। আর এরপরে আমরা কিছু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম, এদিকে মিমও একটু খাইয়ে দিচ্ছিল। আর এখানে আমার মা তাকিয়ে আছে, তখন ওকে বললাম যে আমার মৃন্ময়ী মার সামনে আর এগুলো খাওয়া যাবে না, কারণ ও তাকিয়ে থাকলে খারাপ লাগে। এরপর মিমও তামিম ভাইয়াকে একটু কেক খাইয়ে দেয়। কেক খাওয়ার পরে আমরা চলে যাই ফটো সেশনে, কারণ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এখন আমরা ফটো সেশন করব। আর এখানে আমি কিছু ফটো সেশন করে দেওয়ার পর মিম আর তামিম ভাইয়েরও কিছু ফটো তুলে দিই। আর এখানে দেখে মনে হচ্ছে একটা সুন্দর ফ্যামিলি ফটো তুলছিলাম। এই তো এটাই ছিল মোটামুটি আজকের বার্থডে ভ্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভ্লগ নিয়ে। টাটা।